হি হ্যাজ এনাফ মানি টু হেল্প মি। তার আমাকে সাহায্য করার মতো যথেষ্ট টাকা আছে। আরেকটা সেন্টেন্স হচ্ছে হি ওয়াজ রিচ এনাফ টু হেল্প মি। সে আমাকে সাহায্য করার মতো ধনী যথেষ্ট ধনী। ওকে, এখন আমরা দেখি যে এই সেন্টেন্স দুটোতে দুটো ওয়ার্ড আছে, দুটো সেন্টেন্সের মধ্যে একটি কমন ওয়ার্ড আছে, এটা হচ্ছে এনাফ। প্রশ্ন হচ্ছে কোন এনাফ, কোন পার্টস অফ স্পিচ। এখানে ফার্স্ট এনাফ, হি হ্যাজ এনাফ মানি টু হেল্প মি, এই সেন্টেন্সে এনাফ ওয়ার্ডটা একটি অ্যাজেক্টিভের কাজ করছে, অর্থাৎ এটা একটা ডিটারমিনার। এখানে এনাফ ওয়ার্ডটি একটি ডিটারমিনার মধ্যে এটা হচ্ছে একটি অ্যাজেক্টিভ। এটাকে আমরা ইনডিফিনিট নিউমেরালও বলতে পারি। সেকেন্ড সেন্টেন্সে এনাফ ওয়ার্ডটি হচ্ছে একটি অ্যাডভার্ব। সেকেন্ড সেন্টেন্সে এনাফ ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব, আর প্রথম সেন্টেন্সের এনাফ ওয়ার্ডটি একটি অ্যাজেক্টিভ। সো এখন কেন অ্যাজেক্টিভ এবং কেন অ্যাডভার্ব সেটা নিয়ে আলোচনা করা যাক। লক্ষ্য করে দেখুন এই সেন্টেন্সে, ফার্স্ট সেন্টেন্সে মানি ওয়ার্ডটা একটি নাউন। মানি মানি ওয়ার্ডটি একটি নাউন, এটা একটা আনকাউন্টেবল নাউন আমরা জানি। সো আমরা নর্মালি জানি যে মানি ওয়ার্ডটা নাউন, এবং নাউনের পূর্বের ওয়ার্ডটা সবসময় কি হয়, নাউনের ডিটারমিনার হয়, অর্থাৎ নাউনের মডিফায়ার হয়। সো এই সেন্টেন্সে নাউন এর পরিমাণ বোঝাচ্ছে, অর্থাৎ মানি এর পরিমাণ বোঝাচ্ছে, একটা অনির্দিষ্ট পরিমাণ বোঝাচ্ছে এনাফ ওয়ার্ডটা। দ্যাটস ওয়াই আমরা এখানে এনাফকে বলতে পারি এটা একটা অ্যাডজেক্টিভ। যদি প্রশ্ন করা হয় যে এনাফ ওয়ার্ডটি কি, কোন পার্ট অফ স্পিচ, অবশ্যই আমরা এটাকে অ্যাডজেক্টিভ দেখাবো। এবার আমরা সেকেন্ড সেন্টেন্সে দেখি এনাফ। এই এনাফ ওয়ার্ডটি খুবই একটি ব্যতিক্রম নিয়ম। এনাফ ওয়ার্ডটি নর্মালি অ্যাডজেক্টিভ হয়। যদি প্রশ্ন করা হয় যে এনাফ ওয়ার্ডটি কী, আমরা এটাকে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ হিসেবে অ্যান্সার করব। কিন্তু এই সেন্টেন্সে এনাফ ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব হিসেবে বসছে, অ্যাডভার্ব। এখন কেন অ্যাডভার্ব এটা একটু আমরা আলোচনা করি। এনাফ ওয়ার্ডটা অ্যাডভার্ব নর্মালি কি হয়, অ্যাডভার্ব হচ্ছে এই অ্যাডজেক্টিভ এর পরে সবসময় অ্যাডভার্বের অবস্থান, অ্যাডভার্ব এর পরে সবসময় হচ্ছে অ্যাডজেক্টিভের অবস্থান হয়। অ্যাডভার্ব এর পরে সবসময় অ্যাডজেক্টিভের অবস্থান হয়। সো এই সেন্টেন্সে অ্যাডভার্ব এর পরে সবসময় অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এই সেন্টেন্সে এটা একটু ব্যতিক্রম। এই এনাফ ওয়ার্ডটা, এনাফ একমাত্র ওয়ার্ড যে সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে বসে, কিন্তু সে অ্যাডজেক্টিভের আগে বসে না, তার অবস্থান হয় অ্যাডজেক্টিভের পরে। ওকে, সো এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি রিচ, রিচ ওয়ার্ডটা একটি অ্যাডজেক্টিভ, রিচ ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে এখানে এই এনাফ ওয়ার্ডটি বসছে একটি অ্যাডভার্ব হিসেবে। এটা হচ্ছে নর্মাল নিয়ম, এটা হচ্ছে কি কমন রুল, সবসময় এটা হয়ে থাকে যে অ্যাডভার্ব এর পরে অ্যাডজেক্টিভ বসে। কিন্তু এইটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম, এই ব্যতিক্রম নিয়মটাই হচ্ছে যখন অ্যাডজেক্টিভের সাথে এনাফ ওয়ার্ডটা থাকে, এনাফ যথেষ্ট বোঝানো হয়, এই এনাফ ওয়ার্ডটি যখন থাকবে তখন এনাফ ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হওয়া, অ্যাডভার্ব হওয়া সত্ত্বেও সে বসবে অ্যাডজেক্টিভের পরে। কখন, যখন এনাফ ওয়ার্ডটি, অ্যাডভার্বটি এনাফ হবে, এনাফ। যেমন আমি আরও বলতে পারি যে হি ওয়াজ কাইন্ড এনাফ টু হেল্প দ্য পুর, হি ইজ গুড এনাফ টু আন্ডারস্ট্যান্ড ইট। এইরকম যেই কোনো সেন্টেন্সে যখন অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসবে, অ্যাডভার্ব হিসেবে বসবে। আর যদি হচ্ছে কোনো নাউনের পূর্বে এনাফকে দেখি আমরা, কোনো একটা নাউনের পূর্বের অবস্থান থাকে, তখন আমরা এই এনাফকে অ্যাডভার্ব নয় অ্যাডজেক্টিভ বলবো। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু এনাফ।